এই যে আপনারা শিক্ষিত মানুষ, সবাই জ্ঞানী গুণী মানুষ, সকলেরই প্রায় নানা দাদু হয়ে গেছেন, তাই না? সকলেই যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, তাই আপনাদের সম্মুখে আমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। আচ্ছা বলেন তো দেখি, এখন যেই গতিতে যেই হিসাবে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষদের বসার পরিচয় হলো? জি, কথা কি আমি আপনাদেরকে বোঝাতে পারিনি? মুরব্বী সাহেব কথা বুঝতে পারেননি? আমি আপনাদেরকেই বলছি। আচ্ছা আপনারাই বলেন তো, এখন যেই হিসাবে ফাঁকা ফাঁকা জায়গা রেখে বসে আছেন, এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা হলো দিনী ভাইয়েরা? যে কথা বলেন একটু, এটা কোনো বসার নিয়ম শৃঙ্খলা নয়। লেন তারপরেও পিছনে বসে আছেন। আপনারা বাংলা বোঝেন না? আপনাদের গ্রামের লোক বাংলা বোঝেন আর খোট্টা ভাষা? সবাই বাংলা ভাষা। কালিয়াচক তো এটা নয় যে খোট্টাতে কথা বলতে হবে, তাই না? কালিয়াচকের মানুষ খোট্টা বোঝে, বাংলাও বোঝে। তো মুরব্বী সাহেব আপনারা কথা বুঝতে পারেন না, আপনারা এগিয়ে আসুন। আমি আপনাদেরকে বলতে চাইছি এগিয়ে আসুন, পিছনে কেন? আপনি একটা কথা মনে রাখবেন, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি রাস্তায় যাতায়াত করো, রাস্তায় যেতে 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 যদি দেখো যে কোথাও দিনই বৈঠক, দিনই আলোচনা হচ্ছে, তো তোমরা সেখানে বসে যাওয়ার চেষ্টা করিও। কেন? সেটা হচ্ছে জান্নাতের বাগান। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আর আল্লাহর নবী বলছেন যে পিছনে থাকবে সে জান্নাতে, যদিও যায় তো পিছনেই প্রবেশ করবে জান্নাতে। কথা বুঝতে পারেননি? যদিও আপনার নসিবে জান্নাত হয়, আমি দোয়া করি আপনি জান্নাতে যান, তো আল্লাহ যদি জান্নাতে দেয় তো সবার শেষে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। কেন? আপনি শেষে বসে আছেন, পিছনে আছেন। কথা বোঝাতে পারি না মনে হয়। আপনারা মুরব্বী মানুষ, এত করে যদি আপনাদেরকে বলা লাগে, তাহলে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলোকে কত বলা লাগবে? জি, আপনাদেরকে যদি এত বলা লাগে বর্ষার সম্পর্কে, তাহলে ওই 3 নম্বর শ্রেণীর ছেলেগুলা যারা এখন তার ওই মেলাতে ঘোরাঘুরি করছে, ওদেরকে কি দিয়ে বুঝাবার, কিভাবে ওদেরকে ডাকবো তাহলে বলেন? যদিও আমি তাদেরকে পছন্দ করি না, ওরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানার, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য এবং মানার উদ্দেশ্যে আসেনি। ওরা ঝুড়ি জিলাপি কেনার জন্য, বাজার ঘোরার জন্য, মেলা একটু ঘুরবে, এই দেখে চলে যাবে। দেখুন হাজার হাজার মোটরসাইকেল যাচ্ছে, প্রত্যেকটা মোটরসাইকেলে 2টা 3টা করে ক্যারি, প্রত্যেকটা ক্যারিতে বাদাম আছে, ওই আপনার ঝুড়ি জিলাপি আছে, তাই না? আছে। এখন যদি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলে যে মেলাতে কাপুরুষের বাচ্চা, কাপুরুষরা ঘুরছে, তাহলে আব্দুল করিম খারাপ। যে কথা বলে না, তাই না? তাহলে আব্দুল করিম খারাপ। তো আমি বলছি আপনাকে, শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে আব্দুল করিমের কথা যদি খারাপ লাগে তো মেলাতে ঘুরছেন কেন? এত বড় মেলা আমার মনে হয় দুর্গা পূজাতে বসেনি। বসেছিল? এত বড় মেলা আমার মনে হচ্ছে, আমার গবেষণা, যে দুর্গা পূজাতেও বসেনি। আমাদের জঙ্গিপুরেও দুর্গা পূজা হয়েছে হিন্দুদের, কিন্তু এত বড় মেলা, ওই দোলনা, নাগর দোলনা, ছেলেদের লাপালাপি, ঝুড়ি জিলাপি, এত বড় বসেনি। কয়েকটা ঝুড়ি জিলাপির দোকান বসেছিল, রাস্তাতে যাতায়াত করার সময় দেখতে পাওয়া যেত। তো আচ্ছা আপনারা কি মনে করেন এটা দুর্গা পূজার মতো স্থান, না এটা কোরআন হাদিসের স্থান? আমার সাথে একটু কথা বলা লাগবে, বুঝতে পেরেছেন? কিসের স্থান এটা? কোরআন হাদিসের স্থান। যদিও আমি মনে করেছিলাম বলবো না মেলা সম্পর্কে, কিন্তু আপনাদের চাল চলনে মনে হচ্ছে আমাকে কথা বলতেই হবে। আর আপনারা যারা এখন পর্যন্ত রাস্তাতে চলাচল করছেন বা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমি আপনার ছেলের মতো, আমি আপনাদেরকেই বলছি, আমি আপনার ভাইয়ের মতো। আপনার রাস্তাতে অন্তত দাঁড়িয়ে থাকবেন না। আব্দুল করিমের কথা শুনতে ভালো লাগলে নিচে এসে বসুন, যদি শুনতে ভালো না লাগে ওখান থেকে কেটে পড়ুন, আমার কোনো যায় আসে না। আপনি নিয়ম শৃঙ্খলা একটু বজায় রাখুন। আর মুরব্বী সাহেব, আপনাকে ছোট্ট করে একটা কথা বলে বক্তব্যের প্রথম দিকে আমরা ফিরে যাব।
সেটা হচ্ছে এই যে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন, টাকা দিলেন, সায়া ব্লাউজ কাপড় সব কিনে দিলেন, চাল ডাল সবই কিনে দিলেন, পানিও কিনে দিলেন, আপনি কিন্তু ধাক্কা মারছে এখন মেলার লোকে। হ্যাঁ, কথা মিলে না? না না, কথা ভুল বলছে আব্দুল করিম, কথা ভুল হচ্ছে। মোহরও আদায় করলেন আপনি 20,000 টাকা, 20 বছর ধরে খাওয়ালেন আপনি, শাড়ি ব্লাউজ সবকিছু কিনে দিলেন আপনি, কিন্তু ধাক্কা মারে পরপুরুষে। বাব্বাটা লজ্জা হয় না একটু গো? বাব্বাটার খারাপ লাগে না? নাকি বাব্বাটার শরীরে যা যা সবই পুজ ভরা, তোমার মাকে ধাক্কা মারছে গো বাজারে, তোমার বাপের লজ্জা হয় না? তোমার বাপের হায়া হয় না? বোকা ছেলে, মাথাতে যা যা সবই কি গোবর ভরা, মগজি কি একদমই নাই? তোমাকে শতদিন বক্তব্যের মাঝে আমি বলেছি তোমার মা জালসা শুনতে আসবে না, তোমার মা বাড়িতেই জালসা শুনবে। যদি এতটাই জালসা শোনার প্রয়োজন হয় তো তোমার মাকে বোরখা পরে সুন্দর করে এসে জালসার স্থানে বসতে হবে, তোমার মা ঝুড়ি জিলাপির দোকানে থাকবে না গো। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মহিলারা ঘরের বস্তু, তারা ঘরে থাকবে, তারা ঘর থেকে বেরোবে না জরুরি প্রয়োজন ছাড়া। বলেন দেখি এখন 8:40 বাজে, কি জরুরি কাজ আছে এখন তার বাইরে? কথা আপনারা আবার বুঝতে পারছেন? এই যুবক ছেলেদেরকে উদ্দেশ্যে বেশি করে বলছি কেন, ওর স্ত্রী এখন বাজারে ঘুরছে, ওর বোন বাজারে ঘুরছে, ওর বোনকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে, ওর বাপেরও খারাপ লাগে না, ওর তো খারাপ লাগেই না। এই জন্যে বাঘুয়ার সমস্ত নারী এখন বাজারে ঘুরছে, ওই মেলাতে ঘুরছে, তাই না? ওই মেলাতে ঘুরছে। বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আজকে ভেবেছিলাম যে মেলা সম্পর্কে কিছু বলবোই না, কিন্তু এখানে দেখছি 100 লোক, ওখানে দেখছি 1000 লোক, তাই না? আমি এটা এরাদাই করেছিলাম, যখন মাগরিবের পর ঢুকলাম তখন ভেবেছিলাম যে আজকে মেলা সম্পর্কে কিছুই বলবো না, কত বলে এদেরকে। তো না, না বললে হচ্ছে না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা এখন পর্যন্ত যারা বাজারে ঘোরাঘুরি করছেন, মেলাতে ঘোরাঘুরি করছেন, একটু অনুরোধ করে এই সামনে আসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করবো, এই আশা নিয়েই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু মনোযোগ সহকারে বক্তব্য শোনার চেষ্টা করবেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি আবার অনুরোধ করে বলি যে আমি অন্তত যতক্ষণ পর্যন্ত এই চেয়ারে থাকবো ততক্ষণ পর্যন্ত কেউ আর একজনকে আপনারা কথা বলবেন না, বা কেউ কারোর ঘাড়ে হাত দেবেন না। মনে থাকবে ইনশাল্লাহ? এতটুকু অনুরোধ মনে থাকবে না? থাকবে ইনশাল্লাহ? জি, এতটুকু কথা মানার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন কোনো না কোনো উপকার হবেই হবে, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ।